শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে অনেকটা ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো বড়রা আমার প্রণাম নিও, ছোটরা আমার ভালোবাসা নিও। আজকে একটা অন্যরকম ভিডিও হতে চলেছে, তো ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। এখন আমরা ঠান্ডাতে কাঁপছি, জানো বন্ধুরা। এখন কটা বাজে? এখন হচ্ছে 5টা বাজে, মানে সকাল 5টা। এটাকে ভোর বলবো না সকাল বলবো কিছুই বুঝতে পারছি না, কারণ 5টা মানে তো হয়তো সকালই হবে, কিন্তু বাইরে এতটা ঠান্ডা এতটা কুয়াশা, মনে হচ্ছিল যে এখন ভোর। তো দেখো বন্ধুরা, 4টের সময় কিন্তু সকলে মিলে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে কিন্তু রেডি হয়ে গেছি 5টার মধ্যে। তো এখন 5টা বাজে, দেখো ব্যাগপত্র নিয়ে সবাই রেডি সেডি হয়ে গেছি। এবার দেখো, এবার হচ্ছে বেরাবো। এবার কোথায় বেরোবো সেটাই তোমাদেরকে একটু বলি। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মন্দারমণি। তো মন্দারমণির একটা সুন্দর ট্রিপ আমরা প্ল্যান করেছি, সকলে মিলে আমরা যাব, এনজয় করব। তো সেই মন্দারমণি যাওয়ার যে জার্নিটা, তো সেই জার্নিটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে ভিডিওটা, আর হয়তো কেউ ভিডিওটা দেখে হেল্পফুলও হতে পারো। তো তার কারণেই তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করা। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার এক ভাগ্নির বাড়ি, মানে আমার ননদের মেয়ের বাড়ি। তো এখান থেকে স্টেশনটা কাছে, মানে যেই স্টেশন থেকে আমরা ট্রেন ধরে যাব, তো তার কারণেই কিন্তু এদের বাড়িতে আমরা রাত্রিরেই চলে এসেছিলাম। ব্যাগ ট্যাগ গুছিয়ে একদম এসেছিলাম, তাদের বাড়িটা শুধু রাতটুকু থেকেছি। তারপরে দেখো সকলে মিলে সকালে বেরিয়ে পড়েছি। আর এই ট্রিপটা করতে যাচ্ছি আমি, সোনামার বাবা, সোনামাকে নিয়ে, আর হচ্ছে আমার বড় ননদের ফ্যামিলি আর আমার ছোটো ননদের ফ্যামিলি। তো আমরা এতগুলো মানুষ যাচ্ছি, তোমরা আস্তে আস্তে কিন্তু সব কিছুই দেখতে পাবে। তো বন্ধুরা দেখো, সকলে মিলেই কিন্তু বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে। এবার যাব আমরা স্টেশনের উদ্দেশ্যে। এই দেখো, এটা হচ্ছে আমার এক ভাগ্নির ছেলে, সে দেখে আমার সোনামার মতনই ছোট্ট। তারা কিন্তু ছোট্ট হলেও এরা অনেক মজা করেছে পুরো ট্রিপটা জুড়ে। আস্তে আস্তে তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করব। তো বন্ধুরা, যখনই বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখনই দেখলাম ভাগ্নিদের বাড়িতে একটা বড় শিউলি গাছ আছে। তো সেই শিউলি গাছ থেকে অনেক শিউলি ফুল পড়েছে, আর খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছিল। তো তার কারণে কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখো, পুরো বাড়ির উঠোনে ঠাকুরতলার মধ্যে পুরো একদম শিউলি ফুলে ভরে গেছে। তো আমার তো শিউলি ফুল অনেক ভালো লাগে, তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। তো বন্ধুরা চলো, এবার তোমাদের দেখাই আমরা কোন স্টেশনে গিয়েছিলাম আর স্টেশনটার নাম কি, সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো। তো হাওড়া জেলার মধ্যে ছোট্ট একটা গ্রামের ছোট্ট একটা স্টেশন, ঝালুয়ার স্টেশন। তো সেই স্টেশন থেকেই কিন্তু আজকে আমরা ট্রেনটা ধরেছিলাম। তো বন্ধুরা চলো সেই স্টেশনটা তোমাদেরকে দেখাই। তো দেখো, আস্তে আস্তে সকলে মিলে কিন্তু স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর আমার সোনামা দেখছো কীরকম এনজয় করছে। ট্রিপটা করার সময় আমরা যখন প্ল্যান করছিলাম, ভেবেছিলাম হয়তো সোনামা অতটা আমাদের সাথ দেবে না, মানে হচ্ছে হয়তো আমরা ওর জন্য কোনো এনজয় করতে পারবো না, কান্নাকাটি করবে, বিরক্ত করবে, নিজে বিরক্ত হবে, খাবে না দাবে না, মানে বাচ্চারা যেরকম করে আর কি, সেরকম ভেবেছিলাম। কিন্তু আমার একটা জিনিসই খুব ভালো লেগেছে, আমার সোনামা 2 দিন ওখানে ছিলাম, একটা দিনও সেরকম কোনো বিরক্ত করেনি যাতে আমরা অতিরিক্ত বিরক্ত হয়ে যাই। মানে এমন কিছুই সে করেনি, এমন মানে পুরোটা এনজয় করেছে আমাদের সাথে, মানে পুরো বড়দের মতো এনজয় করেছে। যেরকম খাইয়েছি খেয়েছে, যেরকম রেখেছি থেকেছে, মানে অল্প একটু দুষ্টুমি যেমন বাচ্চারা করে সেরকম করেছে। কিন্তু একটা ছোট্ট বাচ্চা যে অত বড় ট্রিপটাতে আমাদের সাথ দিয়েছে, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। যেমন তোমরা এখন দেখতে পাচ্ছ, ভাগ্নিদের বাড়ি থেকে ওই পায়ে হেঁটে 5 মিনিট লাগে স্টেশনটা, তারও হয়তো কম। তো ভাগ্নিদের বাড়ি থেকে স্টেশনটাতে আমরা যাচ্ছি। দেখো, সকালবেলা সে ঘুম থেকে এই সবেমাত্রই উঠেছে, কিন্তু ঘুমের ঘোর কাটিয়ে একদম পুরো মুড ফ্রেশ করে সে আমাদের সাথে যাচ্ছে। দেখো, স্টেশনে চলে এলো, নিজের পায়ে হাঁটতে হাঁটতে, খেলা করতে করতে, ছুটতে ছুটতে চলে এলো। তো এখানে এসে দেখো আমরা টিকিট কাউন্টারে ঢুকে গেলাম, আর এখানে হচ্ছে ছোটো নন্দাই টিকিট কাটতে ওখানে চলে গেছে, টিকিট কেটে নিচ্ছে। তো হাওড়া আমতা যে লোকালটা আছে, সেই ট্রেনটা করে আমরা এখন যাব হচ্ছে সাঁতরাগাছি। তো বন্ধুরা দেখতে থাকো।
যতক্ষণ ট্রেন আসেনি ততক্ষণ স্টেশনে বসে বসে আমরা অনেক মজা করছিলাম। কেউ রিলস বানাচ্ছিল, কেউ আবার স্লো মোশন ভিডিও বানাচ্ছিল, যে যা পারছিল সে তাই করছিল। একদম ফাঁকা নির্জন ছিল পুরো একদম এই স্টেশনটা। তো তার কারণেই আমাদের মানে আরও বেশি ভালো লাগছিল, মানে খুব সুন্দর একটা ফিল হচ্ছিল। কোনো ভিড় ভাট্টা কিচ্ছু ছিল না, স্টেশনটা একদমই ফাঁকা যেমন তোমরা দেখতে পাচ্ছিল। আর আমাদের মুডও পুরো ফ্রেশ ছিল, মানে সব কিছু মিলিয়ে একদম পুরো একদম মুড ফ্রেশ, মানে সব কিছু একদম ভালো লাগছিল। কি বলবো, মানে মুখে ভাষায় বলে প্রকাশ করতে পারছি না। খুব ভালো লাগছিল, মানে জার্নির শুরুটাই আমাদের এত সুন্দর লাগছিল না, কি বলবো, বুঝতেই পারছিলাম যে পরে মানে মজা হবেই আমাদের। তো দেখো তারপর ট্রেনও এসে গেল, ট্রেনে উঠে পড়েছি। আর সকালবেলা, মানে এখন বাজে হয়তো 6টা। তো এখন আর ট্রেনে কি ভিড় থাকবে, পুরো একদম ফাঁকা ট্রেন। আমরা যে যেমন ইচ্ছা পেরেছি বসেছি, বসে একদম সুন্দরভাবে আরাম করে গেছি সাঁতরাগাছি পর্যন্ত। আর এই দেখো তোমাদের যেরকম দেখাচ্ছি, এই দৃশ্যগুলো দেখতে তো খুবই ভালো লাগে, মানে আবার সকালবেলার দৃশ্য হলে তো আরোই সুন্দর লাগে। ভোরবেলা সকালবেলার এই যে দৃশ্যগুলো, বিশেষ করে এই শীতকালের দৃশ্যটা তো আরও সুন্দর লাগে। তো দেখো বন্ধুরা, এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা চলে এলাম সাঁতরাগাছি স্টেশনে। কারা কারা স্টেশনটা দেখে চিনতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখো সাঁতরাগাছি স্টেশনে এসে এবার আমরা দীঘা লোকাল ট্রেনটা ধরবো, কারণ দীঘা লোকাল ট্রেনটা ধরলেই আমরা পুরো পৌঁছে যাব একদম আশাপূর্ণা দেবী স্টেশনে। আর সেখান থেকে আমরা সহজেই টোটো বা অটো ধরে পৌঁছে যেতে পারবো একদম মন্দারমণিতে। তো তার কারণেই কিন্তু আমরা ওই দীঘা লোকালটার জন্য কিন্তু ওয়েট করছি এখানে। তো আমাদের প্রথমেই কেটে নিতে হবে টিকিট। তো টিকিট কাটার জন্য আমরা টিকিট কাউন্টার খুঁজলাম, টিকিট কাউন্টার দেখতে পেলাম পুরো এখান থেকে অনেক দূরে। তো সেখানে আমাদের যেতে হবে ওভারব্রিজ দিয়ে। আর আমাদের কাছে যেহেতু ছোট ছোট বাচ্চার অনেক ভারী ভারী ব্যাগ ছিল, তার কারণে আমাদের অনেক কষ্ট হয়েছে এই ওভারব্রিজ দিয়ে উঠতে। মানে ওঠার পর সকলে মিলে এতটা পরিমাণে হাঁপাচ্ছিলাম, কী আর বলবো। যদি এখন রোদ থাকতো তাহলে আমাদের কী অবস্থা হতো ভগবান জানে। এখন বাজে ওই 6:45 মতো। তো আমরা সবাই মেয়েরা মিলে এখানে এসে দাঁড়ালাম। আর সোনামার বাবা সোনামার পিসেমশাই গেল হচ্ছে ওই পারে একদম টিকিট কাটতে। তো তারা যতক্ষণ টিকিট কাটতে গিয়েছিল ততক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছিলাম। তো সবাইকে দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর আমার সোনামা তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, তার কারণে ওকে কিন্তু কোল থেকে নামাতেও পারছিলাম না। কী যে করবো বুঝতে পারছিলাম না, অনেকটা কষ্ট হচ্ছিল, যেন মনে হচ্ছিলো মাথাটা একদম ঘুরছে। তারা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আসার সাথে সাথেই দেখলাম ট্রেনটা স্টেশনে ঢুকে গেছে। তখন তো আমরা ছুটতে ছুটতে এলাম আর ছুটে ছুটে এসে ট্রেনে উঠে পড়েছি। নিজেদের পছন্দ মতো সিটও পেয়ে গেছি, অনেক ফাঁকা ছিল ট্রেনটা। আর এখানে এসে আমাদের এতটা পরিমাণ আনন্দ হচ্ছিল, সোনামার বাবা এতটা খুশি হয়ে গিয়েছিল যে তার ফোনে টাইমটা দেখাচ্ছিল 7টা 16 বাজে এখন। মানে বাড়িতে যখন আমরা একটা অ্যাপের মধ্যে দেখেছিলাম যে এই ট্রেনটা আছে, তখন আমরা আশা করেছিলাম যে এই ট্রেনটাই যেন আমরা ধরতে পারি, এই দীঘা লোকালটা। কারণ এই দীঘা লোকালটা ধরলে আমরা একবারেই কিন্তু আশাপূর্ণা দেবীতে পৌঁছে যেতে পারবো, আর কোনো স্টেশনে আমাদের নামতে হবে না। তো এবার আমাদের কিছু টিফিন করতে হতো, তো তার কারণেই দেখো আমরা মুড়ি তারপরে চপ এসব কিনেছিলাম ট্রেনের মধ্যে। তো সেগুলোই সকলে মিলে খেয়ে নিলাম। তো তারপরে দেখো আবার সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আশাপূর্ণা দেবী স্টেশনের উদ্দেশ্যে। তো এই সাইটে এত সুন্দর সুন্দর মানে দৃশ্য দেখতে পাচ্ছিলাম, মনটা পুরো ভরে যাচ্ছিল আর অনেক ভালো লাগছিল। মাঝে কিন্তু ট্রেনের মধ্যে সোনামা আর আমি একটা বড় ঘুম দিয়ে দিয়েছিলাম, একদম লম্বা ঘুম। তো তারপরে দেখো চলে এলাম আশাপূর্ণা দেবী স্টেশনে। এই স্টেশনটা ছিল একদমই নির্জন একদম একটা স্টেশন, মানে এখানে লোকজন নেই বললেই হয়। তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ সেরকমটাই, মানে একদমই লোকজন নেই। শুধু এখানে একটা কল করা আছে, তাও কলের জলটা বোতলের মধ্যে ভরে কিছুক্ষণ পরে দেখেছিলাম জলটার মধ্যে একদম নোংরা ভাসছে, মানে এই জল কেউ খেতে পারবে না। আসলে ব্যাপারটা হচ্ছে এই স্টেশনটা হচ্ছে একদমই গ্রামের মধ্যে, গ্রামের মধ্যেও বলা ভুল, গ্রাম থেকে অনেকটা দূরে এই স্টেশনটা। তো তার কারণে বেশি লোকজনের হয়তো আসা যাওয়া থাকে না, মানে খুব প্রয়োজনেই হয়তো এই স্টেশনটায় মানুষজন আসে। তো দেখতে পাচ্ছ আমরা ছিলাম আর কিছু লোক ছিল, মানে খুবই অল্প পরিমাণে লোক ছিল। স্টেশনটা তোমাদের দেখিয়েও দিলাম, স্টেশনের নামটা আশাপূর্ণা দেবী। এখান থেকে মন্দারমণি যাওয়ার জন্য আমরা খুব
সহজেই টোটো অটো পেয়ে গিয়েছিলাম। এখান থেকে আমাদের ভাড়া নিয়েছিল একজনের 15 টাকা। আমরা মনে করেছিলাম এখান থেকে ডাইরেক্ট আমরা পৌঁছে যেতে পারবো, কিন্তু না, মাঝখানে কিন্তু অনেকগুলোই অটো স্ট্যান্ড বা বাজার এরকম কিছু আছে। তো সেখানে আবার আমাদের নামতে হয়েছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো। তো এই দেখো, আমরা এই টোটোটার মধ্যে উঠে পড়েছি। আমাদের টোটাল 2টো টোটো লেগেছিল, তো ওই টোটোতে বাকি সবাই আছে, আর এই টোটোতে আমি, সোনামার বাবা সোনামাকে নিয়ে, আর আমার বড় ননদ আছে। তো দেখো পাশ দিয়েই আমাদের ওই টোটোটা যাচ্ছে। আর এই রাস্তা দিয়ে যাওয়ার পথে এত সুন্দর দৃশ্য, মানে এগুলো দেখেই মন ভরে যাবে। একটা কথা তোমাদের বলে দিই, সেই কথাটা তোমরা মাথায় রেখো। তোমরা যারা মন্দারমণির বিষয়ে কিছু জানো না, তাদেরকে আমি একটা কথা শেয়ার করতে চাই। আসলে কি বলো তো, মন্দারমণি জায়গাটা হচ্ছে একদম গ্রাম সাইডে। মানে মন্দারমণি যেতে হলে আমাদের পুরো গ্রামের মধ্যে দিয়ে যেতে হবে, যেটুকু আমি বুঝতে পারলাম। অবশ্যই আমার কথাটা ঠিক বলেই আমার মনে হচ্ছে, তোমরা গেলে তোমরাও এটাই বুঝতে পারবে। আমরা যারা গ্রামের মানুষরা আছি, যেগুলো দেখে দেখে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি, মাঠ ঘাট, গরু ছাগল, চাষবাস, এগুলোই কিন্তু এসবই তোমরা দেখতে পাবে এই যে যাওয়ার পথগুলোতে। কিন্তু মন্দারমণির যে সাইডটা আছে ওখানটা করে কিন্তু গ্রাম মানে অতটাও নয়, কিন্তু এই যে জায়গাগুলো আমরা পেরিয়ে যাচ্ছি এগুলো কিন্তু একদমই গ্রামই বলা যায়। গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা চলে এলাম, এই যে এখানে একটি বাজার আছে সেখানে আমাদের নামিয়ে দিল। এই জায়গাটার নাম হচ্ছে চাউলখোলা। তো এই জায়গাটাতে তোমাদের নামতেই হবে। এখান থেকে আবার তোমাদের টোটো, অটো বা ট্রেকার যে কোনো কিছু ধরে তোমাদের মন্দারমণি পৌঁছাতে হবে, যেরকমটি আমরা যাচ্ছি। এখানে এসে আমরা ঠিক করছিলাম যে কোন অটোতে করে আমরা যাব। এখানে দেখো, একটা অটোর মধ্যে আমরা সবাই কিন্তু বসে গিয়েছিলাম, যতজন ছিলাম। 2টো অটো এখানে আমাদের লাগেনি, একটা অটোর মধ্যেই বসেছি। আর এখান থেকে আমাদের পুরো রিসর্ট পর্যন্ত পৌঁছে দিয়েছিল, আর নিয়েছিল ভাড়া 250 টাকা। তো দেখো, এখন যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চাউলখোলা থেকে আমাদের মন্দারমণি রিসর্টে যাওয়ার পর্যন্ত রাস্তাটা। তো দেখো, এখানেও কিন্তু সেমই একদম দুপাশে গ্রাম, গরু ছাগল, খড়ের গাদা, ধানের গোলা, তোমরা সমস্ত কিছুই এখানে দেখতে পাবে যেরকমটি একটা গ্রামে থাকে। এই জায়গাটা একটু অন্যরকম, এখানে লেখা ছিল পুরো ক্যাংড়ার আড়ত, ক্যাংড়ার আড়ত। তো সত্যি এগুলো ক্যাংড়ার আড়ত কি আমি তো বুঝতে পারছিলাম না, যদিও বা কখনো ক্যাংড়ার আড়ত দেখিনি, তার কারণেই হয়তো হবে। তো এই দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, মানে দুপাশে একদম নদীর মতন ছিল, খুবই সুন্দর লাগছিল এই দৃশ্যগুলো। তো দেখো, আমরা কিন্তু এবার চলে এসেছি আমাদের রিসর্টে। ওই যে মেন রোড যেখান দিয়ে গাড়ি সমস্ত যাচ্ছে, সেখান থেকে একটু এদিকে ঢুকে আসতে হবে আমাদের রিসর্টে। তো দেখো, আমাদের রিসর্টটার নাম হচ্ছে হোটেল ড্রিম বাসন্তী। তো তোমরা যদি আগে কেউ এই রিসর্টে এসে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। তো বন্ধুরা, পুরো জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আমরা এখানে কীরকম এনজয় করলাম সে সমস্ত ভিডিও পরস্পর কিন্তু চ্যানেলে দিতে থাকবো। দেখার ইচ্ছা হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।